ধর্মের নামে যখন বিভেদের চেষ্টা, তখন পূর্ব মেদিনীপুরের বন্যা কবলিত এলাকা থেকে উঠে এলো এক সম্প্রতির এক অনন্য ছবি। জানা যাচ্ছে হলদিয়ার এক ব্রজলা চোখের তরুণী রুকাইয়া খাতুন নিজের বাড়ি জলমগ্ন, তবুও নিজের ভবিষ্যতের সঞ্চয় খরচ করে বানভাসী হিন্দু পরিবারগুলির পাশে দাঁড়ালেন তিনি। প্রায় ১৫০টি বন্যা দুর্গত পরিবারের হাতে তিনি তুলে দেন মুড়ি, বিস্কুট সহ শুকনো খাবার এবং আরও জিনিস তিনি দিয়েছেন, যেমন মোমবাতি, মশার ধূপ, একাধিক জিনিস দিয়ে তিনি তারা সেখানকার মানুষদেরকে সাহায্য করেছেন। এই মুহূর্তে জাহাঙ্গীর বাদশাহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সাথে। জাহাঙ্গীর, এই মুহূর্তে জানা যাচ্ছে যে একাধিক জায়গাতে কিন্তু জলমগ্ন হয়েছে ভারী বৃষ্টির জেরে, এবং সেখান থেকে একটি খবর উঠে আসছে, এক সম্প্রতির খবর উঠে আসছে যে এক মহিলা যিনি নিজের সেভিংস থেকে, নিজের সঞ্চয় থেকে গরিব মানুষদের বা যাদের দরকার তাদেরকে সাহায্য করছেন। এই নিয়ে কি বলবে? দীপশিখা, যেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ জায়গায় কিন্তু জলমগ্ন, কোথাও অতি ভারী বৃষ্টি, কোথাও নদী এবং সমুদ্রের জল উঠছে, কোথাও বিভিন্ন সমস্যা থাকার জন্য কিন্তু একাধিক জায়গায় জলমগ্ন এবং প্রত্যেক বৃষ্টির জন্য জলমগ্ন। এই জলমগ্ন এলাকায় কিন্তু বানভাসী মানুষের কিন্তু কষ্ট সীমায় নেই। রাজ্য সরকার যথেষ্ট করছেন, যেখানে যেখানে যা প্রয়োজন তারা দিচ্ছেন। তার সাথেও কিন্তু বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তিভাবে ত্রাণ দিচ্ছেন। তারই একটি নজির একটি ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়, যেটি হচ্ছে হলদিয়ার ভবানীপুরের রোকাইয়া খাতুন, তরুণী, মুসলিম তরুণী। তিনি তার অর্থের সঞ্চয়ের অর্থ, সেই অর্থ নিয়ে ত্রাণ সামগ্রী কিনে চলে গেলেন গ্রামে। কোথায় গেলেন? বিষ্ণুতাহাটার একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে মানুষ কোথাও কোমরবন্দি, কোথাও এক মানুষ জন, কোথাও 11 জন তারা বন্দী হয়ে আছেন। সেখানে তিনি গেলেন শুকনো খাবার এবং প্রয়োজনীয় মোমবাতি, ধূপদানি, আরো সামগ্রী, মহিলাদের ন্যাপকিন সহ একাধিক জিনিস কিন্তু ত্রাণ করলেন। এবং তিনি গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন এলাকায়, যেখানে বানভাসী এলাকা এবং সমস্ত মুসলিম, এখন দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িক একটা বিষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে উঠছে বা বিষ ছড়াচ্ছে কিছু মানুষ বা সাম্প্রদায়িক বিভিন্ন সময় ঘটনা উঠেছে। সেখানে দেখা গেল একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নিদর্শন উঠে এলো এই রোকেয়া খাতুন। তিনি গেলেন কোথায়? হিন্দু এলাকায়, যেখানে অধিকাংশ মানুষ কিন্তু জলবন্দী। সেখানে তিনি ছুটে গেলেন, প্রায় 150 পরিবারকে ত্রাণ দিলেন এবং তিনি আজকেও কিছুক্ষণ আগে পর্যন্ত ত্রাণ দিচ্ছেন বিভিন্ন এলাকায়। তার কারণ তিনি মানুষ সেবায় নিজেকে নিবদ্ধ করছেন, নিজের অর্থ সঞ্চয় করে, যেটা দেখেছিলেন সেই টাকা খরচ করে। আরেকটা বড় কথা, এই রোকাইয়ার নিজেরও বাড়ি কিন্তু জলমগ্ন, নিজের বাড়িতেও কিন্তু জল ভর্তি। কিন্তু তা তোয়াক্কা না করে তিনি কিন্তু সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ছুটে গেছেন এই ত্রাণ নিয়ে বিভিন্ন এলাকায়। দীপশিখা, ধন্যবাদ। যেমনটাই আমাদের প্রতিনিধি জানালেন, নাম শুনেই বোঝা যাচ্ছে রুকাইয়া খাতুন, এবং জানা যাচ্ছে রুকাইয়া খাতুনের বাড়িতেও কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি ১৫০ জন পরিবারের পাশে দাঁড়িয়েছেন, শুকনো খাবার দিয়েছেন, ত্রাণ দিয়েছেন। একেবারে নজিরবিহীন ঘটনা সামনে চোখে পড়ছে। আজকে যে অসহায় ব্যক্তির পাশে একটা মহিলা দাঁড়িয়েছে, হ্যাঁ অবশ্যই খুব আনন্দ মুখরিত আমরা। উনি আমাদের অত্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যেমন বিভিন্ন সংস্থা করছেন। আমি ভগবান এবং আল্লাহর কাছে আমার তরফ থেকে ওনার জন্য দোয়া চাইব, উনি যেন দীর্ঘতর জীবন নিয়ে এই পৃথিবীতে বসবাস করতে পারেন এবং আগামী দিনে উনি আরও করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এইরকম সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা সাধারণ নাগরিক হিসাবে, এই এলাকার মানুষ হিসাবে ওনাকে ধন্যবাদ জানাই। আমরা ওনার এই কর্মকাণ্ডে আপ্লুত, অভিভূত হয়েছি। আমরা উদ্যোগ নেওয়ার কারণটা হচ্ছে, হলদিয়াতে সাধারণত এরকম আমরা কখনো দেখিনি। আমার নিজের বাড়িও কিন্তু ডুবে গেছে, তাই আমি হঠাৎ করে ভাবলাম আমার বাড়ি তো পাকা বাড়ি, তো যারা সাধারণ মানুষ আছে তাদের কতটা কষ্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে ভাবলাম যদি ছোট্ট কিছু দিয়ে সাহায্য করতে পারি আমার নিজেরই ভালো লাগবে। এটাই হচ্ছে ব্যাপার।